আসসালামু আলাইকুম দর্শক, আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, এটা আমাদের 100% জলকর এবং 10 ফিট গভীরতার একটি পুকুর। এই পুকুরে আমরা বাংলা মাছের সাথে মিশ্রভাবে পাবদা মাছ চাষ করি। তো এই পুকুরের শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিক একটা ভিডিও দেব ইনশাল্লাহ, আমি আগেই বলেছি আপনাদেরকে। তো সেই ধারাবাহিকতায় আমাদের এই পুকুরে পোনা দেওয়া শেষ, সম্পূর্ণ পোনা দেওয়া শেষ। আমরা কি কি পোনা দিলাম এবং কত টাকার পোনা দিলাম এই পুকুরে, মিশ্র মাছ চাষের পুকুরে, সেই হিসাবটা দেওয়ার জন্য আজকের ভিডিও। তো চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে বলি কি কি মাছ কত পিস দিয়েছে এবং কত টাকা প্রয়োজন হয়েছে সেই মাছ দিতে। আমরা এখানে রুই মাছ দিয়েছি 1667 পিস। আমাদের মাছ অনেকগুলা মারা গেছে, তো আমরা এটা পুকুর থেকে আমরা নিজেরাই কিনে নিয়ে আসছি। আমরা পুকুরে যে পোনা দেখে পছন্দ করে তারপরে নিজেরাই কিনে নিয়ে আসি। এক একটা পোনার ওজন 1 কেজি প্লাস এভারেজে। তো আমরা 1 কেজির দাম দিয়েছি। তো আমাদের 1667 পিস পোনার দাম পড়েছে আমাদের 4,41,000 টাকা। 1 কেজি সাইজের পোনা এবং 1667 পিসই আমাদের নিয়ে আসতে হয়েছে এবং 1667 পিসেরই দাম দিতে হয়েছে। এখন এটা মরুক বাসুক সম্পূর্ণ দায়ভার আমাদের, আমরা যেহেতু পুকুর থেকে নিয়ে আসছি। তো 1667 পিসের পোনার বিল লাগছে আমাদের 4,41,000 টাকা এবং এই পোনাগুলো আমরা 3টা গাড়িতে নিয়ে আসছি। 3টা গাড়িতে নিয়ে আসা, 3টা গাড়ির লেবার এবং গাড়ির ভাড়া দিয়ে আমাদের 3টা গাড়িতে খরচ হয়েছে 14,000 টাকা। এই রুই মানে এই মোট রুই মাছের বিল, আপনার পোনার বিল 4,41,000 টাকা এবং ভাড়া লাগছে 14,000 টাকা। মোট 4,55,000 টাকা। 4,55,000 টাকার আমরা শুধু রুই মাছের পোনা ছাড়ছি এখানে। এখন কাতলা মাছ, আমরা সবসময় কাতলা মাছ কম দিই। কাতলা মাছ পাচ্ছিলাম না, দেওয়ার চিন্তা ভাবনাও ছিল না, হয়তো বা দিব না এমন ইয়াতে ছিলাম। তো কয়েকদিন আগে আমরা এখানে 60 পিস কাতলা মাছ দিয়েছি এবং প্রত্যেকটি মাছের গড় ওজন 800 গ্রাম প্লাস এবং আমাদের 60 পিস কাতলা মাছ 290 টাকা কেজি নিছে। আমাদের এইখানে কাতলা মাছের বিল আসছে 14,000 টাকা। এখানে কোনো পরিবহন নাই, যেহেতু আমাদের পুকুর পাড়ে এসে যারা পোনা ফেরি করে বিক্রি করে তারা এখানে দিয়ে গেছে, তো সেজন্য কোনো বিল লাগেনি পরিবহনের। এখানে শুধু মাছের বিল, আমাদের 60 পিস কাতলার বিল লাগছে 14,000 টাকা। আমরা এখানে 500 পিস সিলভার মাছ দিছি। 500 পিস সিলভার মাছ 5টাই কেজি 130 টাকা কেজি নিছে। এটার মোট বিল লাগছে আমাদের 13,000 টাকা। 500 পিস সিলভার মাছ দিতে 500 পিস সিলভার মাছের বিল লাগছে আমাদের 13,000 টাকা। এখানে আমরা ব্রিগেড মাছ দিয়েছি। ব্রিগেড মাছ দিয়েছি 105 পিস, আর ব্রিগেড মাছের সাইজ ছিল 4টাই কেজি। 4টাই কেজি ব্রিগেড মাছ দিতে আমাদের বিল লাগছে 3500 টাকা। 105 পিস ব্রিগেড মাছের বিল লাগছে 3500 টাকা। আমরা এখানে মিনার মাছ দিয়েছি 380 পিস প্লাস। তো 380 পিস ধরে রাখছি। এটা আমরা 2বারে পোনা দিছি। ফার্স্ট টাইম আমরা যে পোনাগুলো দিয়েছি সেগুলো একটু বড় ছিল, সেগুলো 13টাই কেজি আসছিল। পরবর্তীতে আমরা আবার যে পোনাগুলো দিয়েছি সেগুলো ছিল 50টাই কেজি। তো সব মিলায় আমাদের 380 পিস প্লাস মিনার মাছ দেওয়া আছে এবং পোনা ছাড়ার সময় দামে কম বেশি আছে। আমাদের এখানে 380 পিস মিনার মাছের পোনা ছাড়তে বিল লাগছে 4,000 টাকা। আমরা এখানে মৃগেল মাছ দিয়েছি 400 পিস প্লাস এবং আমাদের মৃগেল মাছগুলি 5টাই কেজি। আমাদের 400 পিস পোনা দিতে আমাদের বিল লাগছে 14,500 টাকা। 5টাই কেজি পোনা, এটা দিতে আমাদের 400 পিস পোনা দিতে আমাদের বিল লাগছে 14,000 টাকা। আর যেহেতু আমাদের বাংলা মাছ এই দেওয়া শেষ, আমরা অন্য কোনো আর বাংলা মাছ দিইনি। মোট বাংলা মাছ দিয়েছি রুই, কাতল, সিলভার, ব্রিগেড, মিনার, মৃগেল শেষ। গ্লাস কাপ, ব্ল্যাক কাপ এসব মাছগুলি দেওয়া হয়নি, তবে আশা আছে যদি পাই হয়তো গ্লাস কাপ 10-20টা গ্লাস কাপ ছাড়তে পারি। সেটা এখনো শিওর না, যদি ছাড়ি আপনাদেরকে জানাবো। এখন পর্যন্ত এই সমস্ত মাছগুলো আছে। আর আমরা যেহেতু এখানে মিশ্রভাবে বাংলার সাথে পাবদা মাছ চাষ করব,
বা পাবদা মাছ চাষ করি। তো পাবদা মাছের পোনাও আমাদের ছাড়া শেষ। আমরা এখানে 1,90,000 পাবদা মাছের পোনা ছাড়া হয়েছে আমাদের টোটাল মোট। আসলে আমরা 1,90,000 ছাড়ছিলাম না, আমরা মাছ কমই ছাড়ছিলাম, কিন্তু প্রথম পর্যায়ে আমরা যখন মাছ ছাড়ার পরে আমাদের অনেক মাছ মারা গেছে। মারা যাওয়ার কারণে আমরা আবার পোনা নিয়ে এসে ছাড়ছি। প্রথমে আমরা 138 মানে 138 কেজি পোনা ছাড়ছিলাম এবং আমাদের পোনার বিল নিয়েছিল 1350 টাকা কেজি। আর আমাদের মানে পোনার যে ইয়াটা ছিল, লাইন ছিল, এটা 1066 কেজি, কম বেশি কিছু হতেই পারে। আসলে অ্যাকুরেট কাউন্ট করা এভাবে সম্ভব হয় না। 1 কেজি মাছ মানে 1 কেজিরও কম মাছ মাপা হয়, এই 200-300 গ্রাম মাছ মেপে আসলে টোটাল মাছ কাউন্ট করে। তবে একটা ধারণা থাকে যে এমন লাইনের কেজি। তো 1066 পিসে কেজি, আর এইগুলো আমাদের কাছে দাম নিয়েছিল 1350 টাকা কেজি। আমরা প্রথমে 150 কেজি আনতে বলছিলাম, কিন্তু তারা পোনা নিয়ে আসছিল কম, 138 কেজি পোনা হয়েছিল। আমাদেরকে বলছিল আরও ছোট সাইজের পোনা দিবে 1200 লাইনের, কিন্তু এটা আনার পরে হয়ে গেছিল 1066 লাইনের, কিন্তু দাম একই দাম নিয়েছে, 1050 টাকা কেজি নিয়েছে। তো আমরা ওইটা ছাড়ার পরে আমাদের মাছ অনেকগুলা মারা যায়, মাছগুলোতে একটু সমস্যা ছিল। মাছ মারা যাওয়ার পরে আমরা তাদেরকে আবার পোনা নিয়ে আসতে বলি, আমাদেরকে পরবর্তীতে আবার 40 কেজি পোনা দেওয়া গেছে, সেই একই সাইজ এবং একই রেট। তো এই দিয়ে মোট আমরা মাছ ছাড়ছি প্রথমে 138 কেজি এবং পরে 40 কেজি, 178 কেজি, এবং 178 কেজি মাছ 1000 লাইন, 1066 লাইন। তো সেই ক্ষেত্রে আমরা 1,90,000 মাছ ছাড়ছি সেই হিসাব করছি, কিন্তু মাছ তো অনেক মারা গেছে এখনো, 2টা 4টা 5টা 10টা করে, মানে প্রতিদিন অনেকগুলা মাছ এখনো মারা যাচ্ছে। তো আরও কতদিন মরবে এটা বলা সম্ভব নয়। তো পানির মধ্যে কতগুলা মারা গেছে ছোট ছোট মাছ, এটাও আসলে গুনে ওঠানো সম্ভব না। তো আমরা ছাড়ছিলাম 1,90,000, আর আমাদের বিল লাগছিল মানে 178 কেজি 1350 টাকা কেজি। এই বিল লাগছে আমাদের 2,40,300 টাকা। তো আমাদের কিছু মাছ মারা যাওয়ার কারণে আমরা 10,000 টাকা কম দিয়েছিলাম। এই জন্য আমাদের মানে আমরা তাদেরকে বিল দিছি 2,30,000 টাকা, কিন্তু আমরা যে 10,000 টাকা কম দিছি, শুধু যে 10,000 টাকার মাছ মারা গেছে তা না, আরও বেশি মাছ মারা গেছে। আমরা ছাড়ার পরে প্রত্যেকবার তুলতে লাগলে 2-3 কেজি 4 কেজি পর্যন্ত মাছ উঠাইছি। তো মাছ আসলে বেশি মারা গেছে, সব সময় তাদেরকে দায়ভার দেওয়া যায় না, কারণ এই এক ব্যক্তির কাছ থেকে আমরা শুরুর থেকে এখন পর্যন্ত পোনা নিয়ে আসতেছি, হয়তো প্রত্যেকবার তিনি আমাদেরকে পোনা দিয়ে যায়। তো সেজন্য আসলে খারাপ দিয়ে গেলেও এতটুকু তার কাছে চাপানো যায় না, কারণ সে যদি ভালো পোনা দিয়ে যায় তাকে তো আমরা খুশি হয়ে টাকা বেশি দিই না। তো সেই ক্ষেত্রে আসলে তিনিই বলেছিল, যেহেতু খারাপ পোনা গেছে, মাছ অনেকগুলো মারা গেছে, আপনি 10,000 টাকা কম দেন। তো সেটাই স্যাক্রিফাইস করা হয়েছে, 10,000 টাকা কম নিছে। তো সেইখানে 3 লক্ষ মানে 2,30,000 টাকা বিল নিছে। তো আমাদের মোট মাছের বিল এখন আবার একবার করে আপনাদেরকে বলি। রুই মাছের বিল 4,55,000 টাকা পরিবহন বিল সহ। কাতলা মাছ 14,000 টাকা, সিলভার মাছ 13,000 টাকা, বিগ হেড মাছ 3500 টাকা, মিনার মাছ 4,000 টাকা, মৃগেল মাছ 14,500 টাকা এবং পাবদা মাছ 2,30,000 টাকা। এই মোট আমাদের এখানে মাছ ছাড়া 100% জলকর এবং 10 ফিট গভীরতা এই পুকুরে আমাদের মোট মাছ ছাড়া হয়েছে 7,34,000 টাকার শুধু মাছ ছাড়ছি আমরা এখানে। আমাদের যে মাছের পিছনে অনেক ইনভেস্ট হয়, অনেক টাকা ব্যয় করি, এই সমস্ত ব্যয়গুলো আসলে কোথায় আসে? দেখুন, এইসব হিসাব আসলে এভাবে আমি এর আগে কখনো দিইনি। এবার যেহেতু আপনাদেরকে বলছি যে আমি শুরুর থেকে শেষ পর্যন্ত টোটাল ভিডিও আপনাদেরকে দেব ইনশাল্লাহ, যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে আর সুস্থ রাখে। তো তারই ধারাবাহিকতায় এই পোনার হিসাবটা আজকে দিলাম। দেখুন, আমরা এখানে 100% জলকর এবং 10 ফিট গভীরতা পানির এই যে অনেক কম ছিল, এখন আমরা পানি বাড়াচ্ছি। পোনা পাবদা মাছ ছাড়ার জন্য অপেক্ষা করতেছিলাম যে পোনা মানে পানি বাড়াবো না, পাবদা মাছ ছোট থেকে নার্সিং করে যে আস্তে আস্তে নার্সিং হচ্ছে, মাছ বড় হচ্ছে এবং পানিও আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। দেখুন, পানি আমার আগের ভিডিও দেখলে দেখবেন যে পানি একবারে নিচে ছিল, এখন আলহামদুলিল্লাহ পানি বেড়ে গেছে। তো মোট মাছ ছাড়া 7,34,000 টাকা মাছ ছাড়ারই বিল। তো
তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।